থেকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিরল কবিকে। গুটি গুটি পায়ে কবি হেঁটে আসছেন, আমরা কবির কাছ থেকে বিস্তারিত শুনবো। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। কবি সাহেব, আপনার নামটা জানতে পারি? নামটা কি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? আচ্ছা, কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলেছে? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা, এই দিক থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের কিছু দেশের নাম যদি বলতেন। অনেক দেশ সফর করছি, আপনি চিনবেন না, সব মিডল ইস্টের ওই পাশে। কত দেশের নাম বলবো? এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহুত দেশ, আপনি চিনবেন না। আচ্ছা, যেসব দেশে মানে ভ্রমণ আপনি করেছেন, সেসব দেশে আসলে আমাদের পক্ষে যাওয়া অসম্ভবই বলা যায়, ভিসা তো পাওয়া যাবে না। বুঝছি। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? এটা কোন সালের আগে? আপনার বাপ দাদারও জন্মের আগে। আপনি যদি লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি বললাম তো আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি আপনারা যাদের কবিতা পড়েন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, এদেরও সিনিয়র আমি। আমি যখন লেখা শুরু করছি ওরা তখন আলিফ বাতা ছাও জানে না। তো যাই হোক, আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন, মোবাইল পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু পাইছেন। আমার যুগে এত কিছু আনলে না। এমনকি আপনারা এই যে একটা অক্ষর পড়েন, অক্ষরের সাথে আবার আকার ও শিকার, দীর্ঘিকার, মেলা কিছু পড়েন। আমার যুগে এইগুলো আবিষ্কার হয় নাই। আমি যখন প্রথম কবিতা লিখি তখন আকার ও শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন প্রথমে এই কবিতা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। আকার ও শিকার ছাড়া প্রথম এই কবিতাটা লিখেছিলাম আমি এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুপু কুরুরুপু ঋতুপু হুলু, কুন্নুর কুসুম ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হলো পুকুসব কুরুরব ঋতুপ হলো, কন্নুর কুসুম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লো সৌ কৌ লৌ ফৌ টৌ লো। সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। বুঝছি, আপনি বিরল অভিজ্ঞতার কবি। এই অভিজ্ঞতা আর কারো সম্ভব না। আচ্ছা, এতক্ষণ তো আপনি আকার রসিকার সম্পর্কে জানলাম। যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আর আবৃত্তি কর্ম কি, অক্ষরই তো নাই। তখন আমি কবিতাটা লিখেছিলাম অক্ষর ছাড়া। তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে আবৃত্তি করতাম এইভাবে, এইভাবে আর কি। বাহ বাহ বাহ, বিরল দক্ষতা আপনার। আচ্ছা, আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো, তাহলে কিভাবে করতো? আমার এই কবিতা তো ছোটবেলায় সবাই পড়েছে। তা মাদ্রাসার ছাত্রদের সাথে যেহেতু আমার উঠা বসা, তাদের আবৃত্তি তো মাঝে মধ্যেই শোনা হয়। তো একদিন চিন্তা করলাম, যারা ওই যে সিনেমা জগতে কাজ করে, ওরা আমার কবিতাটা সঠিকভাবে আবৃত্তি করেছে কিনা একটু শুনে আসি। এই চিন্তা করে আমি একদিন এফডিসিতে গেলাম। এফডিসির গেট দিয়ে হান দিতে, ভিতরে দেখে ডিপজল খাড়াই রয়েছে। আচ্ছা, ডিপজলকে বললাম যে কিন্তু তুমি আমার এই কবিতাটা আবৃত্তি করো তো। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: ওই পাখি সব কর্তাছে র, বোঝো নাই ব্যাপারটা,
কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা। তা আমি গেলাম সর্বনাশ, আমি তো এত ভয়ঙ্কর কবিতা লিখিনি, আমার তো একটা ফুল ফুটার কবিতা সাবলীল আবৃত্তি হবে। তা আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি মিশা সওদাগর খাড়াই হয়েছে। তো মিশা সওদাগরকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। মিশা সওদাগর আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এটা তো এত ভয়ঙ্কর কবিতা না, এটা আনন্দের কবিতা, ফুল ফুটছে আনন্দ করবা। আর একটু সামনে যে দেখি আমাকে এলাকার ওই যে কাবিলা খাড়াই রয়েছে, তো কাবিলাকে বললাম যে ভাইডি তুমি একটা আবৃত্তি করো। কাবিলা বরিশালের মানুষ, খুব সুন্দর করে আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব রায় পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে ফ্যাট করিয়ে আর ফ্যাট করিয়ে কোন সময়, এই তো আমি লাগাইনি। তা আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক ওমর সানি, ওমর সানি খারাই রয়েছে, ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। সে কান্তি কান্তি করতে আছে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস কে, এটা কি কান্দার কবিতা? ফুল ফুটছে বেটা আনন্দ করবি, তুই কান্দা শুরু করে দিচ্ছিস। আমি বললাম তোর দিয়ে হবে না। আর একটু সামনে গেলাম, যাই দেখি মান্না খারাই গেছে। তা মান্নাকে যে বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো, এত আবার গাল সাবাই সাবাই কথা কয়। হ্যাঁ কইতাছে, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জান এরকম মিথ্যে, আমি তো আম্মা জান লাগাইনি। তা আমি আর একটু সামনে গেলাম, যে এদিকে ওই যে কথায় কথায় মারামারি করে না অ্যাকশন হিরো রুবেল, ও খারাই দিয়েছে, ওর কাছে যাইতে ও সেই তিমিতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় একটা ঘুষি মেরে দিবি বলা যায় না। তা আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শুনতে হইবেন, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাইতেই প্রথম দেখাই গেল আমাদের কাকুর সাথে, সবাই যাকে কাকু কাকু বলে ডাকে। তা কাকুর কাছে যাই আমার কবিতা দিতেই কাকু কবিতাটা দেখেই বলতেছে খেলা হবে। তা আমি গেলাম যে কাকু খেলাধুলা পরে করেন, আগে আমার কবিতাটা আবৃত্তি করেন। তা কাকু আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হান্দাই দিলেন, এদিকে পদ্মা সেতু নিয়ে লিখছি নাকি? আমি বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিপক্ষ দল যে বিএনপির ম্যাডাম খালেদা জিয়ার কাছে যাই, উনি মুরব্বী মানুষ, উনি আমার কবিতাটা সুন্দরভাবে আবৃত্তি করতে পারবেন। তো ম্যাডামের কাছে যাইতে এটা মুরব্বী মানুষ সুন্দর করে আমার কবিতাটা আবৃত্তি করে দিয়েছে, শোনাবো? অবশ্যই অবশ্যই। তো ম্যাডাম আমার কবিতাটা সুন্দরভাবে আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম ম্যাডাম আপনি এত সুন্দর একটা কবিতার ভিতরে আর আন্দোলন করতে গেলেন, এটা আন্দোলনের কবিতা না, এটা ফুল ফুটার কবিতা। যাই হোক মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনে টেনে আমি আপনাদের প্যারাগ্রামে এগিয়ে পড়ছি আর কি। অনেক অনেক ধন্যবাদ। বুঝছি আপনার যেই কবিতার অভিজ্ঞতা, আপনি যেই মানের লেখক, যেই মানের কবি, এই মানের কবি আমাদের দেশে বাড়ুক, কি বলেন সবাই? আমরাও যেন বিনোদন পাই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববতী গর্বিত মনে আছি। ধন্যবাদ।